যদি প্রতিবাদ না করে তাহলে ঘাস চাপাবো বসে বসে। যাও, সম্পত্তিতে আর যিনি অর্থ করেন তার কোনো অধিকার থাকে না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমি হচ্ছে মধ্যম গ্রামে একদম মাঠের মধ্যে। এখানে দেখো সব রেডি চলছে, এখানে সব কিছু স্টেজ সাজানো হচ্ছে ওয়াকআপ বিল প্রতিবাদের। তোমরা তো জানোই এখন কি অবস্থা আমাদের ভারতে, মুসলমানের উপরে কিরকম অত্যাচার হচ্ছে বলতে গেলে। ওয়াকআপ বিল যে পাস হয়ে গেছে তার জন্য আজকে এই প্রোগ্রাম আমাদের 2টো থেকে শুরু হবে। এখনও সব রেডি চলছে সব কিছু। আর এই মাঠ দেখছো এখন ফাঁকা, কিছুক্ষণের মধ্যে দেখবে এই মাঠ পুরো ভর্তি হয়ে যাবে। আমার সাথে যে থাকে সবসময় তার কাছ থেকেও জেনে নিতে পারবে তোমরা, ঠিক আছে? ওই তো দাঁড়া, এই যে ওকে দেখানোর জন্য বলছে, আমাকে দেখাবি না, ঠিক আছে? এই যে আচ্ছা হয়ে গেছে এখন। তুই কি বলতে চাস? কি বলতে চাই যে আজ থেকে আন্দোলন শুরু, ঠিক আছে? আর যে যেখানে ডাকছে তোমরা সবাই যাবে। আজকে আসছে এখানে পীরজাদা মেহরাব সিদ্দিকী, পীরজাদা সাইম সিদ্দিকী, আব্দুল মাতিন সাহেব, তারপরে কামরুজ্জামান, যিনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন পশ্চিমবাংলার নেতৃত্ব, তিনি আসছেন আজকে। সমস্তটাই দেখাবে আমাদের ভাই ব্লগের মাধ্যমে। আর ভাইজান ডাক দিয়েছে 14 তারিখে শিয়ালদা স্টেশন, আসতেই হবে। হ্যাঁ দেখো, একটা কথা কি, কাউকে ঘরের মধ্যে বসে ওই লাভ নেই, বসে থেকে তো লাভ নেই, বেরোতেই হবে। না বেরোলে কিন্তু সব শেষ। পরে যখন ভাই বোন সবাইকে বাইরে বের করবে না টেনে হিসেবে, তখন বুঝতে পারবে সবাই। আজকে দেখো, আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবো। তো বাড়ি বসে লাভ নেই, বেরো, সবাই বেরো। না বেরোলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। এক না একদিন দেখবে এমন দিন আসবে মুসলমান খুব সমস্যায় আছে। সেই জন্য সবাই একটু বেরো, না বেরোলে কিন্তু হবে না। প্রতিবাদ তো সবাইকেই করতে হবে না, নয়তো ওই যাবো। দেখছো এখানে ছাগলরা আছে, যেমন তখন ছাগল মতো ঘাস খেতে হবে তখন সবাইকে, ঠিক আছে? যদি প্রতিবাদ না করে তাহলে ঘাস চাপাবো বসে বসে। যাও, আর কিছু বলার নেই। কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেটা নয়। ওয়াকআপ বিল বিজেপি সরকার পাশ করেছে, বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আন্দোলন করো। এই বিজেপি সরকারকে হারাতে হবে। এটা কিন্তু ঠিকই, সবাইকে এক হতে হবে, নইলে পরে কিন্তু সবাই প্রবলেমে পড়বে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে। তোমাদের সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের একবার ভালোভাবে বলে দিচ্ছি, এই জায়গাটা দেখো, এইখানটায় হচ্ছে প্রোগ্রামটা হবে একদম রোডে যেই পারে, যেন কোনো মানুষের অসুবিধা না হয়। সেই জন্য মাঠের মাঝখানে একদম করা হচ্ছে। একদিকে ভালো ভাই, কোনো মানুষের অসুবিধা হবে না, সবাই এই রোডের এখান থেকে আরামসে যেতে পারবে। কারণ কি জাম যেন না হয়, তার জন্যে মাঠের একদম মাঝখানে প্রোগ্রামটা করা হচ্ছে। মসজিদের ইমাম এই সমাবেশের সঙ্গে যুক্ত। আর দেরি না করে সকলে ধীরে ধীরে মাথার পাশাও সমাবেশে আমরা যোগদান করি। আজকে এই সমাবেশে উপস্থিত থাকছেন ফুরফুরা শরীফ থেকে পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব, শরিয়তে উলামা বাংলা ও আসামের সাধারণ সম্পাদক। উপস্থিত থাকছেন ফুরফুরা শরীফের পীরজাদা সাহিবউদ্দিন সিদ্দিকী সাহেব, বাইতুল মাল ওয়ার্ল্ড ব্যাংক ট্রাস্টের সাধারণ সম্পাদক। মাঠে থেকে চলে আসি, আমাদের প্রোগ্রাম আমরা এখনই শুরু করব। আমাদের প্রোগ্রাম আমরা দেরি করব না, আমরা এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। এখন আপনারা যারা মাঠে এসেছেন সকলেই বসে যান, সকলেই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলেই বসে যান। এখন আমাদের সম্মুখে পবিত্র কালাম শরীফ থেকে তেলাওয়াত পরিবেশন করবেন আমাদের ইমাম অর্গানাইজেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা জনাব কারি রহমত আলী সাহেব। সম্পত্তিতে আর যিনি অর্থ করেন তার কোনো অধিকার থাকে না। এই ধরনের সম্পত্তি আমাদের দেশে 6 লক্ষ একরের মতো আছে। মুসলিমদের কথা, 6 লক্ষ একর সম্পত্তি আমাদের আছে, যা আমাদের পূর্বপুরুষরা আমাদের কল্যাণের জন্য, মানব জাতির উন্নয়নের জন্য তারা দান করে দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরেও সেটাকে আরো সংঘবদ্ধ করার জন্য বোর্ড আকারে রূপ দেওয়া হলো ওয়াকফ বোর্ড। প্রত্যেক রাজ্যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এক একটা বোর্ড আছে, সেই বোর্ড এই ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ করে। এবারে সেই আইনটা 1995, 2013 আরো বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে।
এ যাবৎকাল 3 থেকে 4 বার ওয়াকফ আইন সংশোধন হয়েছে, কিন্তু কোনোবারই মুসলমানরা রাস্তায় নামেনি বা সেই অ্যামেন্ডমেন্ট বা সেই সংশোধনের বিরুদ্ধে কথা বলে। কারণ ইতিপূর্বে যারা এই আইন সংশোধন করেছিলেন তাদের সকলের উদ্দেশ্য ছিল উন্নয়ন, এর নিরাপত্তা, এর দ্বারা মানুষের কল্যাণ। ইতিপূর্বে যে তোমার অ্যামেন্ডমেন্ট হয়েছে মুসলমানরা অবাক করে মেনে নিয়েছে, কারণ ওতে আমাদের কল্যাণ। কিন্তু 2026 সালে শুরু করে আর 2025 সালে এসে কেন্দ্রের বিজেপি সরকার যে অ্যামেন্ডমেন্টটা করলো, যে সংশোধনী বিলটা আনলো, এইটা যেমন পার্লামেন্টের ভিতরে ঝড় উঠেছে, ঠিক তেমনই পার্লামেন্টের ভিতরে গোটা দেশ দিয়ে আজকে ঝড় উঠেছে। কলকাতা হাইকোর্ট থেকে অ্যাডভোকেট সাহেব তিনিও একেবারে কাছাকাছি, তিনি এখানে ঢুকবেন। এখন বক্তব্য দেবেন সৈয়দ সাজ্জাদ সাহেব হুজুর। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই মহতি গুরুত্বপূর্ণ সভায় যাদের আয়োজন করেছেন আমাদের ইমাম পরিষদ ওয়াকফ বাঁচাও সমাবেশ, বারাসাত ব্লক ইমাম অর্গানাইজেশন এবং ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এলাকার বহু মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবগণ এখানে উপস্থিত আছেন শুনলেন মাজারহাট দরবার শরীফের পীরজাদা, আমাদের জমিয়তুল উলামা বাংলার অন্যতম কর্মী। সরকার হুঁশিয়ার, হুঁশিয়ার সরকার। ভারতের সংবিধান নিয়ে ছেলে খেলা করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। ভারতের সংবিধান নিয়ে ছেলে মন্ত্রী করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। গণতন্ত্রকে আমরা ধ্বংস হতে দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। এই গণতন্ত্রকে আমরা ধ্বংস হতে দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। 26 তারিখে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক সমাবেশ করব। ভারতবর্ষের ইতিহাসে নতুন একটা ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসের সাক্ষী হবেন আপনারা ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আত্মা উৎসর্গ করার শপথ করছি। আমি শপথ করছি আমি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে লড়ব, আমি প্রতিটি ষড়যন্ত্র ফাঁস করব, আমি কোন মিথ্যাকে সত্যের মুখোশ পড়তে দেব না। ওয়াকফের 1 ইঞ্চি জমিও কারো হস্তগত হয়, আমি তা ফেরত আনার জন্য সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত। আমি শপথ করছি ওয়াকফের সম্পদকে আমি আল্লাহর আমানত মনে করব এবং তা রক্ষা করব। কোন রাজনৈতিক প্রলোভনে আমি পড়ব না। আমি আজ হাজার জনতার সামনে বলছি, আমরা একসাথে একক হৃদয়ে একক কণ্ঠে এই পবিত্র আন্দোলনকে জাগিয়ে তুলব ইনশাআল্লাহ। ওয়াকফ রক্ষা হবে, এটাই আমাদের অঙ্গীকার, আর এই অঙ্গীকার হবে আমাদের ঈমানের অঙ্গ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই লড়াই জিতবই ইনশাআল্লাহ। এইবার তো সবাই জেগে ওঠো নাকি, আর কতদিন এরকম থাকবে? তো দেখো, আমি আর বেশি কিছু বলবো না। এই ভিডিওটা যদি তোমরা পারো শেয়ার করো, আর যদি হাত যদি ব্যথা না হয় তাহলে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? হাত তো ব্যথা হবে না এইসব ভিডিও শেয়ার করতে গেলে, তো শেয়ার করে দিও। আর 14 এপ্রিল কিন্তু সবাই মনে রাখবে, ঠিক আছে? 14 এপ্রিল সবাইকে আসতেই হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো, ঠিক আছে? লেটস গো।